জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 রাহুল গান্ধী জিন্দাবাদ 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 মল্লিকার্জুন খার্গে জিন্দাবাদ 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 প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ 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 শুভঙ্কর সরকার জিন্দাবাদ 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 শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস লড়বে লড়ছে লড়বে শুভঙ্কর সরকারের নেতৃত্বে প্রদেশ কংগ্রেস লড়বে লড়ছে লড়বে মেম্বারশিপ ফর্মটা আগে ফিল আপ করে হ্যাঁ করুন একটু সাইড হয়ে যাও, একটু সাইড হয়ে যাও, তোমাকে সাইড হয়ে যাও, আপনি একটু সাইড হয়ে যান। কিন্তু ফিল আপ করতে হবে তো, নাহলে তো এই হলো বিজেপিতে অ্যাক্টিভলি থাকার পরে, কয়েক বছর বিজেপিতে অ্যাক্টিভলি থাকার পরে আমি সিদ্ধান্ত নিলাম কংগ্রেস জয়েন করার। তার পিছনে মূল কারণ আমি যেটা দেখেছিলাম, যে অত বড় আন্দোলন রাজ্যে যখন হয়েছিল আরজি করের ঘটনাটিকে ঘিরে, যে আন্দোলন আমরা সিংহ নন্দীগ্রামের সময়ও দেখতে পাইনি, সাধারণ মানুষ কোনো মুখে কোনো বিশেষ কোনো মুখ, সে সময় যেমন সিংহ নন্দীগ্রামের সময় আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ছিলেন, এখানে কোনো মুখ ছিল না। সাধারণ মানুষ নিজেদের টানে শিক্ষিত বাঙালি পথে নেমে এসেছিল, রাত দখল করেছিল দিন বদলের আশায়। সেই সময় রাজ্যে এসেছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই রাজ্যের বিরোধী দলনেতা থেকে রাজ্যের প্রেসিডেন্ট, বিধায়িকা অগ্নিমিত্রা পল মহাশয়া সবাই বারংবার অনুরোধ করা সত্ত্বেও উনি সেই পরিবারটি অর্থাৎ ডাক্তার দিদির ফ্যামিলির সঙ্গে দেখা যে না করলেন, এবং এই বিষয়ে ওর বক্তব্যেও তেমন কিছু উঠে আসেনি। এবং আমরা এটাও দেখেছি যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও তেমন কোনো টুইট করা হয়নি ঘটনার কড়া নিন্দে করে। এর থেকে একটা সত্য কেন জানি আমার মনে হয়েছে, কেন্দ্রীয় নেতৃত্ব যেহেতু বুঝেছে, এবং আরএসএস এরও তাই বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায়ের, আরএসএস এর দুর্গা, মমতা বন্দ্যোপাধ্যায়কে কাস্টোডিয়ান করে এই রাজ্যে শাসকের আসনে রেখে দিলে পরে বিজেপি বিরোধী আসনে থেকে শাসক হওয়ার নেক্সট প্র্যাকটিসটা, বিরোধী মানে কি সরকার ইন মেকিং ইন ওয়েটিং, তো ওই ওয়েটিং এ থাকার যে নেক্সট প্র্যাকটিসটা বিজেপি করে নিতে পারবে, এবং সেটা বিজেপির জন্য ভালো হলেও রাজ্যের মানুষের জন্য খুব ভালো নয়। শিক্ষাবিহীন, চাকরিবিহীন, ধর্ষণ ধ্বস্ত বাংলার জন্য এটা তো খুব ভালো বার্তা নয়। সেই জন্যই যে শক্তি ধর্মনিরপেক্ষ, দাঙ্গা ধ্বস্ত বাংলার জন্য ধর্মনিরপেক্ষ মুখ হিসেবে কংগ্রেসের গ্রহণযোগ্যতা অনেক বেশি বলে আমার মনে হয়েছিল। কারণ সাগর দিঘিতে দল ছেড়ে কে চলে গেল সেটা বড় কথা নয়, মানুষের রায় কে ছিল? মানুষের রায় ছিল কংগ্রেস। গত সপ্তাহে যে বাই ইলেকশন কালীগঞ্জ, মানুষের রায় সেক্ষেত্রেও দেখা গেছে কংগ্রেসের প্রাপ্ত ভোট গত ভোটের থেকে বাড়ছে। আমি বিশ্বাস করি মাননীয় শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের ভোট এভাবেই বাড়তে থাকবে, এবং কংগ্রেস এই রাজ্যে একটি গুরুত্বপূর্ণ বিরোধী হিসেবে উঠে আসবে। কারণ এই রাজ্যে এখন সাজানো ছদ্ম বিরোধী রয়েছে।